নন্দীগ্রামে এরাই আমার ভগবান। মনোনয়নপত্র জমা দিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতির পালাবদলের ইতিহাস লেখা নন্দীগ্রামে 2021 সালে মমতা ব্যানার্জিকে হারিয়ে ভোটে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লড়াইটা অনেক শক্ত ছিল শুভেন্দুর, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল সংখ্যালঘু ভোট। কিন্তু তার সত্ত্বেও জয়লাভ এসেছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের জন্য। তাই তাদের ভগবান তুল্য মনে করেন তিনি। 2024-এর ভোটের দামামা বেঁচে গিয়েছে। 30শে মার্চ হলদিয়া মহকুমার শাসক দফতরে নিজের মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব সহ নন্দীগ্রামের শহীদ পরিবারের লোকজন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ার একটি বিজেপি সংকল্প সভা করেন। সেই সভা থেকে মিছিল করে মহকুমার শাসকের দফতরে আসেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। এদিন দুই নেতাকে দেখা যায় খোশ মেজাজে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষদের ভগবান বললেন। তিনি বললেন, 2021-এ মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম মিছিল করে, 2024-এর মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সাধারণ মানুষ উৎসাহিত এখনই এই দুর্নীতিবাজ সরকারকে উপড়ে ফেলতে। জয় হবে নিশ্চিত। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইটা কঠিন ছিল, কারণ ওনার সঙ্গে ছিল সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু অধ্যুষিত ভোট বুথগুলিতে উনি লিড পান, কিন্তু পিছিয়ে পড়া সম্প্রদায় এলাকার বুথগুলিতে আমাকে সম্পূর্ণ আশীর্বাদ করেছে, আরও বেশি লিড দিয়েছিল। নন্দীগ্রামের ওসব মানুষজন আমার কাছে ভগবান। পাশাপাশি শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে মন্তব্য করেন। ভবানীপুরে প্রথমবার বিজেপির পদ্মফুল ফুটবে না, 2024-এর দ্বিতীয়বার পদ্মফুল ফুটবে। 2014 সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার প্রার্থী তথাগত রায় ওই ভবানীপুর বিধানসভা থেকে 2000 ভোটে লিড নিয়েছিল। সেদিন থেকে দেখতে গেলে 2024 বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার ভবানীপুরে পদ্মফুল ফুটবে বলে মন্তব্য করেন তিনি। এদিন হলদিয়া মহকুমার শাসক দপ্তরে শুভেন্দু অধিকারী পাশাপাশি হলদিয়া ও মহিষার দলের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। আর এই মনোনয়নপত্র জমা ঘিরে মহকুমার শাসক দপ্তরে ছিল কড়া নিরাপত্তা। এদিন নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর পাশাপাশি মহিষা দলের বিজেপি প্রার্থী সুভাষ পাঁচা এবং হলদিয়ার প্রার্থী প্রদীপ বিজলি মনোনয়ন জমা করেন। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, শুধু মিথ্যা কথা বলে চলেন। আমি বিজেপি নেতা ডিমও খাই, মাছ মাংসও খাই। দেখুন, আমার প্রস্তাবক হিসেবে আমাদের ঋষিবাবুর সহধর্মিনী দিদি এটা নিয়ে 5 বার 9, 14, 16, 21, 26। শুধু তাই নয়, আমরা ভগবান বলে মানি যারা তফসিলি জাতি। আমার নমিনেশনের সেটে প্রত্যেকবার একজন তফসিলি জাতি থাকে। এবারেও আমাদের নন্দীগ্রাম 1-এর কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস আছে। তো আমি কৃতজ্ঞ শিডিউল কাস্টদের কাছে। 2021-এ আমি নরেন্দ্রজি জানেন আমি জিততে পারতাম না। 53টা মুসলিম বুথে আমাকে 500 করে মাইনাস দিয়েছে, আর 65টা এসসি বুথে আমাকে 500 করে প্লাস দিয়েছে। ওদেরকে আমি ভগবান মানি। আমি সব সভাতে ওদের প্রণাম করি।